হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ শুরু করা যাক কেসি নাগের সিম্পল ইন্টারেস্টের পার্ট 3-র ভিডিওটা। আমরা পার্ট 1, পার্ট 2 এর ভিডিওগুলো করেছি, সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করেছি। যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো বেশিরভাগে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই উপযোগী, তো সেগুলো ভালো করে দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। আমরা আজ পার্ট 3-র ভিডিওটা শুরু করছি। পার্ট 3 ভিডিও আমরা ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেনগুলো আছে দীর্ঘ উত্তরধর্মী, সেইগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করা যাক। প্রথমেই এক দাগের অঙ্কটা, বার্ষিক শতকরা যত হার সুদে কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হয়, কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে তত হার, অর্থাৎ হারটা সেম, সুদে কোনো মূলধন 4 বছরে 720 টাকা স্ববৃদ্ধিমূল হবে। ওকে, তো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, মূলধনটা এক্স ধরে নিলাম। তাহলে মূলধনটা ধরি এক্স টাকা, মূলধনটা ধরে নিলাম এক্স টাকা। ওকে, মূলধন যদি এক্স টাকা হয় আর 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে 20 বছরে সেই মূলধন কত হয়ে যাবে? 20 বছরে হবে সেটা 2x টাকা, তাই না? দ্বিগুণ বলেছে 2x টাকা। তাহলে এই যে মূলধন 2x টাকা হয়ে যাবে, এর মধ্যে কী কী আছে? সুদ আছে, আসল আছে। তাহলে 20 বছরের সুদ কত হবে? তাহলে সুদ আসল হয়ে গেল 2x, আসল আমি জানি x, তাহলে কত হবে? 2x মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স টাকা। ক্লিয়ার? তাহলে 20 বছরের সুদ যদি এত হয়, আমার এখানে বলেছে 4 বছরের সুদে আসলে বা স্ববৃদ্ধিমূল্যে 720 টাকা হবে। তাহলে আমি যদি 4 বছরের সুদটা এখান থেকে বার করতে পারি, যেহেতু সেম রেট অফ ইন্টারেস্ট, তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ হবে x/4। 4 বছরে 20 বছরের সুদ x টাকা। ওকে, ক্লিয়ার? 1 বছরের সুদ x/20 হবে, 4 বছরের সুদ 4x/20, এত টাকা হয়ে যাবে সুদ, x/5 টাকা। তো দেখো, আমি 4 বছরের সুদ পেয়ে গেলাম, 4 বছরে আবার স্ববৃদ্ধিমূল আমার বলে দিয়েছে, তাহলে 4 বছরের স্ববৃদ্ধিমূল, এটা আমাদের নোন, 720 টাকা। তাহলে 4 বছরের স্ববৃদ্ধিমূল জেনে গেলাম, 4 বছরের সুদ জেনে গেলাম, তাহলে 4 বছরের আসল কত হবে? 4 বছরের আসল, তাহলে আসল হয়ে যাবে 720 মাইনাস x/5। ক্লিয়ার? এটা হচ্ছে 4 বছরের আসল। আমরা তো আগের ভিডিও বলেছি, আসল কখনো পরিবর্তন হয় না, যা টাকার পরিমাণ পরিবর্তন হলে সেটা সুদের জন্য হয়। তাহলে আসল এত টাকা আমি ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি, আবার আমি আসল প্রথমে ধরেছিলাম এক্স, তাহলে এরা দুটো শর্ত অনুসারে ইকুয়াল হতে হবে। তাহলে শর্ত অনুসারে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 535 36 দিয়ে ক্যালকুলেশন করো, 6x, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 600। ক্লিয়ার? তাহলে মূলধন হচ্ছে আমার 400 টাকা। বোঝা গেল? ওকে, পরের অঙ্কটা আসে যাক। পরের অঙ্কটা বলছে 6 বছরে দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা স্থায়ী আমানত রাখেন, ফিক্সড ডিপোজিট। স্থায়ী আমানতে সুদের হার কত? সুদের হার কত? সুদের হার কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তাহলে 6 বছরের দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা স্থায়ী আমানত রাখেন, স্থায়ী আমানতের সুদ কত হবে? সুদের হার কত হবে? ওকে, দেখা যাক। তাহলে 6 বছরের দ্বিগুণ হবে, 6 বছরে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে তাহলে 3000 টাকা কত হয়ে যাবে 6 বছরে গিয়ে? তাহলে 3000 টাকা 6 বছরে হবে কত? দ্বিগুণ হলে 6000 টাকা। ওকে, তো 6000 টাকা যদি হয়ে যায়, তাহলে ওর সুদ কত হবে? আসল তো 3000 টাকা আমাদের গিভেন, আসল 3000, তাহলে সুদ কত? সুদ 6000 যদি সুদ আসল হয়, তাহলে সুদ হবে 3000। ক্লিয়ার? সময় আমাদের 6 ইয়ার বলে দিয়েছে, 6 বছরে বলে দিয়েছে।
এখান থেকে আমার হার বার করতে হবে। তাহলে হারের সূত্র আমরা জানি, সেই সূত্রে বসিয়ে দেবো। ওকে, 100/6, তাহলে 96/4% ইকুয়াল টু 16.2/3%। ক্লিয়ার? এবার নেক্সট পার্টটা বলছে বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই তিনি সমস্ত টাকা তুলে নিলেন। তার বিশেষ প্রয়োজনে সে টাকাটা তুলে নিলেন, বাধ্য হন, এবং এর জন্য ব্যাংকের দেয় সুদের হার 5% হ্রাস পায়। প্রথমে যে হার ছিল তার থেকে 5% হ্রাস পায়। প্রথমে কত হার ছিল? এই যে 16.23% ছিল, তার থেকে 5% রেট অফ ইন্টারেস্ট ব্যাংক কেটে নেয়। কারণ কি? সে মেয়াদের আগেই টাকা তুলে নেয়। তাই ওই ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? মানে সে কত ইন্টারেস্ট পাবে আর সহ প্রিন্সিপাল সবগুলো যোগ করে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কেসটা দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হার কত হবে? সুদের হার কত হবে? 16.23% মাইনাস 5% মাইনাস করে বলা যায়, তাহলে 11.23%। ক্লিয়ার? ওকে। আর বলছে 2 বছর আগেই টাকা তুলে নিয়েছে, তাহলে 6 বছরের জন্য চুক্তি ছিল, 2 বছর আগেই টাকা তুলে নিয়েছে মানে 4 বছরের সুদ, 6 - 2 ইয়ার, 4 বছরে সুদ কত দেখা যাক। তাহলে সুদের সূত্র, প্রিন্সিপাল তো ফিক্সড, আর এখানে 33 35 আর সময়টা 4। ক্লিয়ার? বোঝা গেল? এত টাকা হলো সুদ পারপাস। তার কাছে আসল কত ছিল? 3000 টাকা ছিল। তাহলে মোট কত টাকা ফেরত পাবে? সুদ আসলটা ফেরত পাবে। তাহলে সুদ আসল 3000 যোগ 1400, 4400 টাকা সে ব্যাংক থেকে ফেরত পাবে। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কটায় বলছে বিমানবাবু তার 2 পুত্রকন্যার উচ্চশিক্ষার চিন্তা করে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। 20 বছর পর বিমানবাবু তার উইথ ইন্টারেস্ট টাকা ফেরত পাবে। সেই টাকাটা সেই 2 ছেলেমেয়ের 5:3 অনুপাতে ভাগ করে দিলেন। সরকারি ঋণপত্র কিনলেন। ওকে, পুত্রের ঋণপত্রের পরিমাণ যদি এত টাকা হয়, তাহলে বিমানবাবু সর্বপ্রথম কত টাকা ব্যাংকে রেখেছিলেন? ওকে, আগে থেকেই সে কত টাকা রেখেছিলেন এবং তিনি কত টাকা ফেরত পাচ্ছেন, তারপরে তো ভাগ হবে। তো ধরি মূলধন বা আসল ইকুয়ালস টু এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি জমা রাখে 20 বছর পরে কত টাকা ফেরত পাবে সেটা দেখা যাক। আমার কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে? দেখো 12% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে। কত সময়ের জন্য? 20 বছরের জন্য। তাহলে 20 বছরে 12% হারে এক্স টাকার সুদ। এক্স টাকার সুদ কত হবে? এক্স ইন্টু 20 ইন্টু 12/100 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে ক্যালকুলেশন করো, 24x/10 টাকা। ওকে, এই টাকাটা সুদ পারপাস হলো। তাহলে এখানে কাটাকাটি আর একটু সিম্পলিফাই করে নাও, 12x/5। তাহলে মোট কত টাকা সে পাবে? মোট প্রাপ্ত টাকা, তাহলে সুদ প্লাস আসল, তাহলে x প্লাস 12x/5 ইকুয়ালস টু 17x/5 টাকা। ক্লিয়ার? এই টাকাটাই সে ছেলে মেয়েকে 5:3 অনুপাতে বিভক্ত করবে। ক্লিয়ার? তাহলে পুত্র প্রাপ্ত টাকা, আগে পুত্র আছে, দেখো আগে এই যে পুত্র আছে প্রথমে, তারপরে কন্যা আছে। তাহলে পুত্র ইস্টু কন্যা প্রাপ্ত টাকা, পুত্র ইস্টু কন্যা প্রাপ্ত টাকা অনুপাত 5:3। ক্লিয়ার? পুত্রের প্রাপ্ত টাকা এই মোট টাকার মধ্যে ভাগ হবে। এই মোট টাকার মধ্যে 5:3 অনুপাতে ভাগ হয়ে যায়। তাহলে 17x, ওকে,
ইন্টু 5 আনুপাতিক ভাগার 8। তো এখান থেকে আমি পাচ্ছি, এখান থেকে বাই 5 আছে, 5 17x/8 টাকা। এই টাকাটা পুত্রের প্রাপ্ত টাকা। আবার দেখো কোশ্চেনে আমার পুত্রের প্রাপ্ত টাকা বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে দুটো সমান হবে। তাহলে শর্তানুসারে 17x/8 equals to 25500। ক্লিয়ার? এখান থেকে x equals to আপনার 20। ওকে, এত টাকা তিনি প্রথমে এত টাকা রেখেছিলেন ব্যাংকে। ক্লিয়ার? ওকে, নেক্সট পরের অঙ্কটা দেখো কি বলছে। এ বি এর নিকট থেকে 6% সুদে 4 বছরের জন্য 960 টাকা ধার করলো। ওকে, কি চুক্তিতে ধার করলো? চুক্তি অনুযায়ী প্রথম 3 বছর তিনি শুধু আসলের 1/4 করে টাকা দেবেন, তিনি কোনো সুদ পেড করবেন না। শুধুমাত্র আসলের 1/4 করে সে শোধ করে যাবে প্রথম 3 বছর, বছর বছর শুধুমাত্র আসলের 1/4 করে শোধ করে যাবে। এবং চতুর্থ বছর শেষে আসলের অবশিষ্ট অংশ ও সমস্ত সুদ পরিশোধ করতে হবে। চতুর্থ বছরের শেষে তাকে কত দিতে হবে। ক্লিয়ার? ওকে, অঙ্কটা শুরু করা যাক। তাহলে প্রথম বছরে এগুলো স্টেপ বাই স্টেপ 4টে বছর 4টে স্টেপ করব। প্রথম বছরে আসল, প্রথম বছর প্রথমেই সে 960 টাকা ধার করেছে। কত হারে ধার করেছে? 6% হারে ধার করেছে। এটা তো আমি বলেছি 4টে বছর মানে প্রতিটা স্টেপে স্টেপে, তাহলে প্রথম ক্ষেত্রে সময় হবে 1 ইয়ার। ওকে, তাহলে এখানে সুদ হবে 960 ইন্টু 6/100। ওকে, এত টাকা। কিন্তু সে প্রথম বছরের শেষে গিয়ে শোধ করছে কত টাকা? শোধ করে 960 এর 1/4 টাকা করে প্রতি বছরের শেষে গিয়ে শোধ করবে। কোনো সুদ সে দেবে না, এটা সে দেবে না, এটা একদম 4th ইয়ার শেষে গিয়ে দেবে। সে শুধুমাত্র আসলের 2496 এই যে 240 টাকা 1 বছর শেষে গিয়ে দিয়ে দিচ্ছে। তাহলে দ্বিতীয় বছরে তাহলে আসল কত হবে? টোটাল আসল তো 960 ছিল, তার থেকে 240 পরিশোধ করে দিচ্ছে। তাহলে মাইনাস করলে কত হবে? 720 টাকা সে দ্বিতীয় বছরে। এখানেও সে হার একই, এখানে সেই সময়ও একই 1 বছর। তাহলে এক্ষেত্রে সুদ কত হবে? সুদ হবে 720 ইন্টু 6 রেট অফ ইন্টারেস্ট সময় 1/100, এত টাকা। এত টাকা ইন্টারেস্ট হলো। তবুও সে এ টাকা দেবে না। এ আবার শোধ করবে কত? এ আবার শোধ করবে আবার 240 টাকা। আসলের 1/4 করে শোধ করবে, আবার 240 টাকা শোধ করবে। তাহলে তৃতীয় বছরে আবার আসল হয়ে যাবে কত? ছিল 720, তার থেকে আবার 240 দিয়ে দেবে। ওকে, 8 এত টাকা। তাহলে এক্ষেত্রে সুদ কত হয় দেখা যাক। আবার সেই একই রেট অফ ইন্টারেস্ট। এত টাকা সুদ হবে। ওকে, তাহলে চতুর্থ বছরের শুরুতে তার আসল কত হবে? 240। এই যে 480 ছিল, তার থেকে আবার 240 শোধ করবে। 240 সুদ কত হলো? এত টাকা। এবার যে চতুর্থ বছর শেষে সে কি কি পরিশোধ করবে? এই যে 240 টাকা চতুর্থ বছরের প্রথমে শুরুতেই ছিল, তাহলে ওটা দিতে হবে। চতুর্থ বছরের সুদ দিতে হবে, যত সুদগুলো সে এতদিন দেয়নি, এবার সেই সুদগুলো দিতে হবে। তাহলে 240 তো দিতেই হবে, প্লাস এটা দিতে হবে, প্লাস এটা দিতে হবে, প্লাস এটা, প্লাস এটা। ক্লিয়ার? তাহলে মোট হচ্ছে 384 টাকা। ক্লিয়ার?
ওকে, নেক্সট এখানে আছে বার্ষিক 5% সুদ হারে 300 টাকার কোনো সময়ের সুদ ও বার্ষিক 3% হারে 500 টাকার আরও 2 বছর অধিক সময়ের সুদ, এক্ষেত্রে 150 টাকা। আসল দুটি কত বছর করে সুদ ধরা হয়েছে? ওকে, বোঝা গেল? কোশ্চেনটা আমি আবার পড়ছি। বার্ষিক 5% সুদের হারে 300 টাকার কোনো সময়ের সুদ, আমি সময়টা জানি না, সেই সময় যে সুদ হচ্ছে, ও বার্ষিক 3% হারে 500 টাকার আরও 2 বছর, ওখানে যে সময় ছিল তার থেকে আরও 2 বছর অধিক সময়ের সুদ, এক্ষেত্রে 150 টাকা হয়েছে। তাহলে আসল দুটি কত বছর করে সুদ ধরা হয়েছে? ক্লিয়ার? অর্থাৎ আমার সময়টা এখানে চাইছে। শুরু করা যাক। তাহলে ধরি প্রথম ক্ষেত্রে সময়টা আমি ধরলাম x বছর। ক্লিয়ার? সময়টা x বছর। তাহলে সময়টা যদি x বছর, তাহলে x বছরের সুদ কত বার করি? x বছরের সুদ, কারণ এখানে আমার এই যে আসল বলে দিয়েছে 300 টাকা, হার বলে দিয়েছে 5, আর আমি সময় x ধরে নিলাম। তাহলে এখান থেকে সুদ হবে 300 ইন্টু 5 ইন্টু এক্স বাই 100 প্লাস টু 15x টাকা সুদ হলো। ওকে, তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে সময় কি বলেছে? আগে যে সময় ছিল তার থেকে আরও 2 বছর বেশি। তাহলে এই সময় সুদ কত হবে? এখানে সুদ হবে সেই, এখানে আসল কত বলে দিয়েছে? আসল বলে দিয়েছে 500, হার বলে দিয়েছে 3। তাহলে 500 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2 বাই 100, 15x প্লাস 30, 8 টাকা। এই দুটো সুদ হলো। তাহলে এই সুদ দুটো সমষ্টি ওখানে বলে দিয়েছে 150 টাকা, আমি সেটাই করব। তাহলে 15x প্লাস 30 ইকুয়ালস টু 150। তাহলে 4 বছরের জন্য 1 টাকা সুদে রেখেছিল। তাহলে প্রথমটি 4 বছর, আর দ্বিতীয়টি 4 2 6 ইয়ার্স। বোঝা গেল এটা? এবার পরের অঙ্কটা। তাহলে পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা বলছে এক ব্যক্তি বছরের গোড়ায় কোনো নির্দিষ্ট সুদের হারে 800 টাকা ধার করলো। ওকে, বছরের শুরুতে 800 টাকা ধার করলো। 7 মাস পর সে পুনরায় দ্বিগুণ সুদের হারে, তার বিশেষ ইমার্জেন্সি প্রয়োজন, 7 মাস পরে আবার দ্বিগুণ সুদের হার দিয়ে 240 টাকা ধার করলো। বছর শেষে তাকে মোট এত টাকা সুদ দিতে হয়। তবে প্রথম সুদের হার কত? ওকে, তো এই জায়গাটা একটা জিনিস বোঝার আছে, সেই ব্যক্তিটা প্রথমে বছরের গোড়ায় যে 800 টাকা নিয়েছিল, এই 800 টাকাটা কিন্তু সে পুরানো রেট অফ ইন্টারেস্টে গোটা 1 বছর কেটেছে। পরে যেই 240 টাকা নিচ্ছে, 7 মাস পরে নিচ্ছে, মানে 5 মাস টাকা কেটেছে। তাহলে এই 5 মাসের জন্য রেট অফ ইন্টারেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, এই টাকার ওপরে নয়, এই টাকার ওপরে। তাহলে এখানে আমার দুটো পার্ট করতে হবে, একটা 800 টাকার জন্য, একটা 240 টাকার জন্য। ক্লিয়ার? ওকে, শুরু করা যাবে। তাহলে এখানে ধরি হার ইকুয়ালস টু x%। তাহলে প্রথমে যে 800 টাকা সেটা তো 1 বছর কেটেছে, তাহলে সময় ইকুয়ালস টু 1 বছর। তাহলে সেক্ষেত্রে সুদ কত হলো? তাহলে সেক্ষেত্রে সুদ হয়ে যাবে 800 ইন্টু এক্স 1 বছরের জন্য বাই 100 ইকুয়ালস টু 8x টাকা সুদ হলো। এটা 800 টাকার জন্য। এর দ্বিতীয় পার্টে 240 টাকার জন্য, তাহলে 240 টাকা আসলে হার কত হবে? হার বলে দিয়েছে দ্বিগুণ হবে, অর্থাৎ 2x%, এবং সময় কত? 7 মাস পরে নিয়েছে, মানে 5 মাসের জন্য কেটেছে, সময় 5/12 বছর। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে সুদটা আমি নির্ণয় করি। তাহলে সেক্ষেত্রে সুদ হবে 240 ইন্টু 2x ইন্টু 500। ক্লিয়ার? তাহলে এখানে ক্যালকুলেশন করো। তাহলে এবার শর্ত অনুসারে কী হবে? 50 টাকার সুদ দিয়েছে মোট, তাহলে 8x প্লাস 2x ইকুয়ালস টু 50 টাকা। তাহলে x ইকুয়ালস টু
5, তাহলে সে প্রথমে কত রেট অফ ইন্টারেস্ট ছিল? তাহলে সে প্রথমে তার হার ছিল 5%। ক্লিয়ার? ওকে ওকে, নেক্সট অঙ্কগুলো পরের পার্টে করব। অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।